আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। কিডনি ডায়ালাইসিস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি ইতিপূর্বে। ফিস্টুলা এবং ফিস্টুলা রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রক্তনালীর ধমনী এবং শিরার মধ্যে সূক্ষ্ম সুতার মাধ্যমে যে যোগাযোগ তৈরি করে দেওয়া হয়, সাধারণত তাই হচ্ছে আর্টেরিওভেনাস ফিস্টুলা, যার মাধ্যমে লং টাইম পার্মানেন্ট ডায়ালাইসিস মেথড হিসেবে লং টাইম আপনি ফিস্টুলাতে ডায়ালাইসিস করতে পারবেন। অনেকগুলো উপকারিতা রয়েছে। সাধারণত ফিস্টুলার মাধ্যমে ডায়ালাইসিস করা হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। রোগীরা সাধারণভাবে জীবনযাপন করতে তেমন কোনো বাধা থাকে না, স্বাভাবিক কাজকর্ম করতে পারে। যেই হাতে ফিস্টুলা করা হয় সেই হাতে একটু সাবধানতা অবলম্বন করে চললে খুব স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করা সম্ভব। অন্যান্য সময় দেখা গেছে টানেল ক্যাথেটার যদি কারো থাকে, তাদের ক্ষেত্রে গোসল করা অথবা অন্য যে কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের একটি প্রতিবন্ধকতা দেখা দেয়। ফিস্টুলার ক্ষেত্রে সে সমস্যাগুলো হয় না। ফিস্টুলা ডায়ালাইসিস রোগীদের জন্য একটি লাইফলাইন বলতে পারেন, এবং ফিস্টুলার মাধ্যমে যদি কেউ রেগুলার ডায়ালাইসিস করে তাহলে আমরা বলবো যে কিডনি ডায়ালাইসিস রোগীরা খুবই স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করতে পারে। ফিস্টুলার নদীর যেমন আপনার বহমান নদীতে বালু চর পড়ে, সেমনি ফিস্টুলাও রক্তনালী যখন রক্ত প্রবাহ বাড়তে থাকে তখন ফিস্টুলা বন্ধ হয়ে যেতে পারে, অথবা রক্ত জমাট বেঁধে বন্ধ যেতে পারে, অথবা অন্যান্য যে কোনো কারণে ফিস্টুলা বন্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফিস্টুলাকে ফিস্টুলোগ্রাম এবং ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে ক্যাথ ল্যাবে আপনার বেলুন এনজিওপ্লাস্টি করে আমরা পুনরায় ফিস্টুলা চালু করে দিয়ে থাকি। উপকারিতা হচ্ছে ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে ফিস্টুলা চালু করলে দেখা যায় পরের দিন থেকে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হয়, এবং রোগীদের অনেকাংশেই তাদের ব্যয় এবং শারীরিক যে কষ্টটা সেটা অনেকাংশেই কমে যায়। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই প্রশ্নগুলোর দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার জন্য। জন সচেতনতার অংশ হিসাবে আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে রোগীকে একটু সচেতন করার চেষ্টা করছি। আশা করি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।